তো আজকে গেছিলাম আমি বাইশাত, আর বাইশাতে যাই না কারখানাতে দেখা হলো সবকিছু দেখামি। তো হ্যালো ভালোবাসার মানুষেরা, আমি মানব, আমি তোমার মনে নিয়ে পড়ছি নতুন একটা মিনি ব্লগ। আমি জানি ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু কিছু মনে না করে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। যেহেতু আমি বাইশাতে যাবো সন্ধ্যাবেলার দিক, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠে যাইবেন ছিলাম। আর মাঠে যাওয়ার আমার একটাই কারণ, আমাকে যে ধানের বিছন ছিল সেটা উল্টা পাল্টা করে গাড়া হয়ে গেছিল। তাই জায়গায় জায়গায় কাঁচা রয়েছে আর জায়গায় জায়গায় পাইকা রয়েছে, আর পাকা ধানগুলো আমার কাটান নাগো। তাই রেডি হয়ে নিয়ে ধান কাটা শুরু করে দিছি। আর আমার ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত আওয়াজগুলো আসমান ছিল সেই আওয়াজগুলোরে ইগনোর মেরো। এ জায়গায় আমার ধান কাটা কমপ্লিট হয়ে গেছিল, তাই আমি সিদ্ধা বাইতে আইডাই ছিলাম। আর ব্লগটা কন্টিনিউ করছিলাম একেবারে মেলার দিকে। আর মেলার মধ্যে ঢুইকে নিয়ে দেখো আমার সাইডে যে খারে রয়েছে না মুটু, আর সবসময় খিদা নাকতে থাকে। তাই ও জায়গা থেকে পটেটো চিপস খাইয়ে একেবারে হাঁটতে হাঁটতে স্টেজের সামনে পৌঁছে গেছি। ও জায়গা যায় দুই চারটা নাচ টাচ দেখে ঠাকুরের সামনে গেছিলাম গা। আর ঠাকুরের সামনে দুই চারটা ছবি তুলে ফুচকার দোকানে হাজির হয়ে গেছি। আরেকজন ধর তোমাকে দেখে দেখে ফুচকা খেবেন ছিল। আর ফুচকার দোকান থেকে বাড়িয়ে আমার একটা স্কুলের বন্ধুর সাথে দেখা। এর কেরা কেরা চিনো কমেন্ট করে জানায়। আর লাইক আর ফলো করতে ভুলো না কিন্তু। আর আমাকে নাকছিল সেই খিদে, তাই এই দোকান থেকে কিছু খাইয়ে রওনা দিছি বাড়ির দিক। আর দেখা কর মানছি অন্য কোনো মিনি ব্লগে। ততক্ষণে নিজে টাটা।